দার্জিলিংয়ে ছিল এটা আমাদের ডে 2। হ্যালো সবাইকে, আমি চলে এসেছি আবার দার্জিলিংয়ের নেক্সট ব্লগ নিয়ে। আগের বার যেরকমটা কথা ছিল, তো প্রথমেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দিয়ে শুরু করলাম। এই নিয়ে আমি বেশ অনেকবার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেছি, ভাগ্যটা ভালো ছিল তাই মেঘটা সরে যায় আর দেখতেও পাই, এবারেও দেখতে পাই। আর এই ব্লগগুলো না পারো আমি একটু আমার মতো করেই ব্লগগুলো বানিয়েছি, মানে আমরা যেভাবে দার্জিলিংয়ের ঘোরাটা কমপ্লিট করেছি সেভাবেই আমি ব্লগগুলো দিচ্ছি। হয়তো অতও ইনফরমেশন দিতে পারছি না আমি, বা আমরা যেভাবে দার্জিলিং ট্যুরটা কমপ্লিট করেছি প্রত্যেক দিনের ব্লগগুলো সেভাবেই নেওয়া এবং তোমাদের সাথে সেভাবেই শেয়ার করছি। আমরা সেকেন্ড দিনে আমরা সকালবেলা একটু বেরিয়েছিলাম মেলে ঘোরাঘুরি করতে, ঘোড়া টোড়াও চড়েছি আমি। মেল বলো বা গ্লিনারিজ খুবই ফাঁকা থাকে, আমরা ছবিও তুলতে পেরেছি খুব ভালোভাবে। তারপরে আমি চলে যাই হচ্ছে মহাকাল মন্দির দেখতে। সকালের টাইমটা শুধু এই একটা জায়গায় ঘোরার জন্য বলতে পারো বেরিয়েছিলাম, কারণ আমাদের ওই লাভার ওখান থেকে আসার পর গাড়ির একটা প্রবলেম হচ্ছিল। মানে আমরা যে যে জায়গাগুলো স্পটগুলো এখানে ঘুরবো সেটা আমরা তারপরে ঠিক করি যে একটা দিন ফিক্স করে, মানে আমরা যতদিন দার্জিলিংয়ে আছি তার মধ্যে একটা দিন ফিক্স করে 4-5টা জায়গা বা যে যে স্পটগুলো আমরা ঘুরবো বলে গেছি সেগুলো আমরা ঘুরে নেবো। তো তোমরা পরপর ব্লগ দেখতে পাবে। এই দিনকে আমরা শুধু এই মহাকাল মন্দিরেই গেছিলাম এবং এটা কভার করতে অনেকটাই টাইম লাগে। মন্দিরটা বিশাল বড়, প্লাস রাস্তাটাও, মানে তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারবে জানি না, কিন্তু মানে মন্দির অবধি পৌঁছাতে আমাদের সবারই প্রায় অবস্থা মানে খারাপ হয়ে গেছিলো। এতটা রাস্তা, আর পাহাড়ের রাস্তা অ্যাকচুয়ালি যেরকম হয় সেরম রাস্তায় মানে অতটা করে ওঠা। তো এখানে 12টা শিবলিঙ্গ আছে, মানে যে এই মন্দিরটায়, তো সেটা আরও অনেক ঠাকুর আছে। তো আমরা সেটাই দর্শন করতে গেছিলাম। বিশ্বাস করো মানে যে পরিমাণ কষ্ট করে উঠেছি মানে ওখানে, তারপর গিয়ে আর কিচ্ছু মনে হচ্ছিল না, কারণ জায়গাটা সত্যি মানে মন্দিরটা এতটাই সুন্দর, মানে মানে ওই যে জার্নিটা করে উঠেছি পায়ে হেঁটে, ওটা মনেই হচ্ছিল না। আর মেল থেকে এই মহাকাল মন্দিরটা হেঁটেই যাওয়া যায়, ফলে আমরা সেদিনকে সেটা দেখে আসি। তারপরে মহাকাল মন্দির দেখা হয়ে যাওয়ার পরে আমরা একটুখানি মেলে যাই। মানে এটা মেল ঠিক নয়, মেলের পাশ থেকে একটা রাস্তা আছে, এটা একটা মার্কেট বলতে পারো, যেখানে আমরা একটু কেনাকাটা করি এখানে। তারপরে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা চলে গেছিলাম হোটেলে। ওখান থেকে আমরা ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসেছিলাম, কারণ সকালবেলা শুধুই মেল আর একটু মানে হালকা এমনি ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম মন্দিরে যাব বলে একটু, মানে তারপরে আবার হোটেলে ফিরে ভালো করে আমরা রেডি হয়ে বেরিয়ে দেন লাঞ্চটা সেরে নিই। এই যে দেখো আবার সেই মহাকাল আবার মন্দির বলতে যাচ্ছি আমি, রেস্টুরেন্টে। তো সেদিনকে বিরিয়ানি খেয়েছিলাম, সেদিন আর কোনো থালি খাইনি ওখানে। তো খুবই ভালো ছিল বিরিয়ানি, মানে ওখানকার সত্যি খাবারের কোয়ালিটি খুবই ভালো, বাদ বাকি জায়গা জানি না। তো তারপর এইটা দেখা হচ্ছে, এটা হচ্ছে নিউ মহাকাল। এখানে আমরা লাঞ্চ টাঞ্চ করে সন্ধ্যের দিক করে আসি, দেখতেই পাচ্ছি এখানে একটু কেনাকাটা করি। জিনিসগুলোর প্রাইসও ঠিকঠাকই বলছিল, বার্গেনিং তোমাদের অবশ্যই করে নিতে হবে। আমরা বাঙালিরা যা করি কলকাতাতেও অবভিয়াসলি করি, ওখানেও কিন্তু করেই তোমাদেরকে কিনতে হবে। তারপরে এই টুপিটা আমাকে গিফট করে। তো দেখো কি, আমার তো বেশ নিজেকে কিউট লাগছিল। বাড়ি ফিরে, সরি হোটেলে ফিরে, অ্যাকচুয়ালি ওটা বাড়ি মনে হয়। আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আবার খেয়ে দিয়ে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, তাই সেদিনও আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।